দর্শক, এবারে আমাদের সঙ্গে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যোগ দিচ্ছেন, ডাক্তার লেলিন চৌধুরী। ডাক্তার লেলিন, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহ থেকে আমরা সহজেই মুক্তি পাচ্ছি না, আবহাওয়া অফিস থেকে এমনটাই জানাচ্ছে। তো সব মিলে এই তাপদাহের মধ্যে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? যে তাপদাহ সারা দেশে বয়ে চলছে, এটি প্রায় মাস খানেকের কাছাকাছি হলো। তীব্র তাপের কারণে আমরা যখন বাইরে যাই অথবা ঘরে থাকি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়ে যায়, ঘামের সাথে সোডিয়াম জাতীয় লবণও বের হয়, ফলে পানি শূন্যতা এবং লবণ শূন্যতা তৈরি হয়, যেটি আমাদেরকে দুর্বল অবসন্ন করে ফেলে। ফলে এটির কারণে আমাদের ব্লাড প্রেশার কমে যায়, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়, নাড়ির গতিও বেড়ে যায় এবং আমরা দুর্বল হয়ে পড়ি। এই অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি এবং তরল খাবার খেতে হবে। একই সাথে আমাদেরকে, যারা বেশি ঘামি আমরা বা বাইরে রোদে কাজ করি, তাদেরকে ওরসালাইন জাতীয় তরল নিতে হবে। যারা বাইরে যাবেন তাদের জন্য আমাদের পরামর্শ হবে যে সাথে একটি ছাতা নিয়ে যাবেন, যেন রোদ সরাসরি আপনার শরীরে না পড়ে। পানি নিয়ে যাবেন, তৃষ্ণার্ত হলে বা ক্লান্ত বোধ করলে পানি পান করবেন। এর বাইরে যাদেরকে অনেকক্ষণ হাঁটতে হবে বা রোদের মধ্যে কাজ করতে হয়, তারা পানির সাথে ওরসালাইনও নিয়ে যাবেন। তবে একটি ব্যাপার, যারা বাইরে কাজ করেন, হাঁটেন, তৃষ্ণার্ত হলে রাস্তার পাশের যে খোঁড়া জায়গায় শরবত বা অন্যান্য পানীয় বানানো হয়, সেগুলো আমরা খেতে মানা করব। এটি এই জন্য মানা করব যে যে পানি দ্বারা এই শরবতগুলো বা পানীয়গুলো বানানো হয়, সেই পানিটি সুপেয় এবং নিরাপদ নয়। অন্যদিকে যে বরফটি ব্যবহার করা হয়, সেই বরফও কিন্তু বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য, মানুষের খাওয়ার জন্য তৈরি করা হয়নি। ফলে ওই বরফ তৈরিতেও কিন্তু নোংরা বা অনিরাপদ পানি ব্যবহার করা হয়েছে। এই শরবতগুলিকে মিষ্টি করার জন্য ঘন চিনি জাতীয় এক ধরনের রাসায়নিক প্রায় ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, সেটিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলে খোলা শরবত বা পানীয় খেলে আমাদের একদিকে যেমন ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হতে পারে, অন্যদিকে পানিবাহিত রোগ যেমন জন্ডিস, টাইফয়েড, হেপাটাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো হতে পারে। এ কারণে আমরা বাইরের খাবার, খোলা বাসি খাবারগুলো কিন্তু খেতে মানা করব। এর মধ্যে স্কুল খুলেছে, বিদ্যালয়গুলো খুলে দিয়েছে, যদিও তাপ প্রবাহের গুণগত কোনো পরিবর্তন হয়নি, তারপরে এই স্কুল খোলাটা কিন্তু আমাদের ছোটদের জন্য, বাচ্চাদের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। কারণ গ্রামের অনেক স্কুলে কিন্তু ইলেকট্রিসিটি নাই, অনেক জায়গায় প্রায় আধা মাইল 1 মাইল হেঁটে স্কুলে যেতে হয়। তো এ কারণে আমাদের প্রস্তাব থাকবে এইসব জায়গায় এবং সব জায়গায় স্কুলগুলোকে মর্নিং শিফট করা, অর্থাৎ সকাল 7টা থেকে 10টার মধ্যে যেন পাঠ কার্যক্রমটি শেষ হয়ে যায়। 10টা থেকে 4টা এই সময় যেন শিশু কিশোররা বাইরে না থাকে, তাহলে কিন্তু তাদের। ডাক্তার লেলিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড।